প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল ওখানে আমরা অধ্যায় 4 নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এরপর থেকে আলোচনা করব। তো গত এই বছর আমাদের বোর্ড বই বের হয়েছে, তোমরা সবাই জানো। এতদিন যে স্যার তোমাদেরকে ক্লাস নিয়েছি ওগুলো স্যারের যে লেকচার শিট ছিল ওখান থেকে নিয়েছি। তো আজকে আমরা বোর্ড বই থেকে আলোচনা করব। আমি তোমাদের জন্য বোর্ড বইটা ডাউনলোড করেছি। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এটা হচ্ছে যে আমাদের যে বোর্ড বইয়ের যে কভার পেজ, এটা প্রথম পেজটা হচ্ছে যেটা। দেখো আমাদের বোর্ড বই হচ্ছে যে এটা। তোমরা হয়তো অনেকে এখনো দেখোই নেই বইটা। এখানে সুন্দর একটা মজিদ যে শতবর্ষের একটা ছবি আছে, এর 4টা ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে যে বোর্ড বই আমাদের। ওকে, তো আমরা আজকে অধ্যায় 4 নিয়ে আলোচনা করবো। দেখি বইটা, দেখি আমরা তো আমাদের শীট গুলো দেখেছি, এখন বইটাও দেখবো। আমরা একটু কম্পেয়ার করবো আজকে। আমরা অন্যান্য বইগুলো তো দেখেছি। আসলে এই বইটা অনেক আপডেট হবে সামনে আরো। তো আজকে আমি তোমাদেরকে ফান্ডামেন্টাল যে থিওরিটিক্যাল যে টপিকস গুলো আছে ওই টপিকস গুলো নিয়ে না আলোচনা করে আমি তোমাদেরকে এইচটিএমএল এর যে সেকেন্ড অংশ, তোমরা জানো এইচটিএমএল থেকে যে যদি একটা প্রশ্ন হয় তাহলে ক ক নাম্বার প্রশ্ন আসবে, যে একটা সংজ্ঞা আসবে। ক নাম্বারের যে প্রশ্নটা আসবে ওইটা একটা সংজ্ঞার একটু একটু ডেসক্রিপশন টাইপসের আসবে, ওইটা থিওরিটিক্যাল আসবে। কিন্তু গরুর গো আর ঘরের গো 3 নাম্বার যে 4 নাম্বার যে প্রশ্নগুলো হবে ওগুলো কোডিং থেকে হবে, এইচটিএমএল কোডিং থেকে হবে। এইচটিএমএল এর যে ট্যাগ গুলো আছে ট্যাগ গুলো থেকে প্রশ্নগুলো হবে। তো চলো আমরা আজকে কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করব। লাস্ট যে ক্লাসটা ছিল সেখানে আমরা কিছু থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি তোমাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা এটা হচ্ছে সিনট্যাক্স। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর সিনট্যাক্স। একটু খেয়াল করো, এইচটিএমএল এর সিনট্যাক্স হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর সিনট্যাক্স। প্রিয় শিক্ষার্থীরা, এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অনেকে ভুল করে যে এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এইচটিএমএল হচ্ছে যে অনেকগুলো ট্যাগের সমষ্টি। যেমন এখানে এইচটিএমএল একটা ট্যাগ, এইচটিএমএল শুরু করলাম, এখানে শেষ করলাম, বডি শুরু করলাম, এখানে শেষ করলাম। ঠিক আছে? তো এইচটিএমএল হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটা কি করে, ওয়েবসাইটের যে বিভিন্ন প্রকার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে কাঠামো আছে এই কাঠামোগুলো করতে সাহায্য করেছে যে এইচটিএমএল। তো এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটের কাঠামো করা হয়। আর এইচটিএমএল দিয়ে এইচটিএমএল ওয়েবসাইটের কাঠামো করা হয়। আর এইচটিএমএল অনেকগুলো ট্যাগের সমষ্টি, আর এই ট্যাগগুলোকে বলা হচ্ছে মার্কআপ ট্যাগ। তো এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি অনেকগুলো মার্কআপ ট্যাগের সমষ্টি। তো তোমাদের ইন্টারমিডিয়েটের এই ধাপে, তোমাদের এইচএসসির এই ধাপে কয়েকটা ট্যাগ আছে এখানে, সবগুলো মিলাই 30টা ট্যাগও হবে না। কিন্তু এখানে তো শত শত ট্যাগ আছে এইচটিএমএল এর মধ্যে। তো আসল ব্যাপারটা হচ্ছে যে তোমরা কয়েকটা ট্যাগ নিয়ে, এখানে তোমাদের যে বইয়ের সিলেবাসে শুধু কয়েকটা ট্যাগ আছে। তো আমরা ওই ট্যাগ গুলো নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষা আসবে। আর তোমরা যখন ফিউচারে যখন এইচটিএমএল নিয়ে কাজ করবে তোমরা আরো অনেকগুলো ট্যাগের সাথে পরিচিত হবে। ঠিক আছে? তো আমরা সিনট্যাক্সটা দেখি। তো সিনট্যাক্স দেখার আগে আমি তোমাদেরকে এইচটিএমএল যে ট্যাগ আছে, ট্যাগ দুই ধরনের টাইপ আছে, টু টাইপস, দুই ধরনের টাইপস আছে। এইচটিএমএল ট্যাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এর টাইপস কয় ধরনের হয়? দুই ধরনের। মুছে লিখি। কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। প্রথম ট্যাগটার নাম কি? কন্টেইনার ট্যাগ। কন্টেইনার, টি এ আই এন ই আর, কন্টেইনার ট্যাগ। আর 2 নম্বর ট্যাগ হচ্ছে যে এমটি ট্যাগ। লিখে খুবই কষ্ট এখানে, এম টি টি ওয়াই। তাহলে এস্টিমেল ট্যাগ, এই যে ট্যাগ গুলো আছে ট্যাগ গুলো টাইপ কয়টা? দুই ধরনের ট্যাগ আছে। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ,
আর এক ধরনের ট্যাগ হচ্ছে কি এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কোনগুলো আর এমটি ট্যাগ কোনগুলো? কন্টেইনার ট্যাগ হচ্ছে যে ট্যাগের যেমন শুরু আছে, যেমন এখানে দেখো আমরা HTML শুরু করলাম, এই থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, এই যে গ্রেটার দেন লেস দেন দিয়ে আমরা কি করলাম, শুরু করলাম, আর লাস্টে কি করলাম, স্ল্যাশ দিয়ে, এটা স্ল্যাশ দিয়ে আমরা শেষ করলাম। এগুলো হচ্ছে বিগিনিং ট্যাগ। দেখো এটা হচ্ছে বিগিনিং ট্যাগ আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। আমরা শুরু করলাম আর একটা স্ল্যাশ দিয়ে কি করলাম, শেষ করলাম। আবার কিছু কিছু ট্যাগ আছে, এগুলোকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর কিছু কিছু ট্যাগ আছে হলো এমটি ট্যাগ। এমটি ট্যাগের শুরু আছে, যেমন আমি কয়েকটা এমটি ট্যাগের এক্সাম্পল দিচ্ছি, যেমন বিয়ার, ব্রেক। ব্রেক একটা এমটি ট্যাগ। এই ব্রেক একটা এমটি ট্যাগ, যেটা কি, যেটা শেষ করতে হয় না সাধারণত। তারপর ইমেজ, আইএমজি, ইমেজ একটা কি ট্যাগ, এমটি ট্যাগ, যেটা শুরু আছে কিন্তু কি নাই, শেষ নেই। ওকে, ইমেজ একটা কি ট্যাগ, এমটি ট্যাগ। তারপর মেটা, মেটা একটা এমটি ট্যাগ। এই ধরনের আরো অনেকগুলো এমটি ট্যাগ আছে। তো কন্টেইনার ট্যাগ সাধারণত বেশি থাকে, এমটি ট্যাগ মাত্র কয়েকটা। তো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। তো আমি তোমাদেরকে কি বলেছি, HTML ট্যাগকে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। একটা কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। যে ট্যাগের বিগিনিং এবং এন্ডিং আছে। বিগিনিং কিরকম, বিগিনিং হচ্ছে তোমরা এইভাবে শুরু করবা, এই যেভাবে গ্রেটার দেন লেস দেন দিয়ে শুরু করবা, আর শেষ করার সময় একটা স্ল্যাশ দিতে হবে। যেটাকে শুরু এবং শেষ আছে তাকে আমরা কি বলতে পারি, কন্টেইনার ট্যাগ। আর যেটাকে শুরু আছে কিন্তু শেষ নেই, যেমন ব্রেক, ইমেজ, মেটা, এই ধরনের ট্যাগ গুলোকে আমরা কি বলতে পারি, এমটি ট্যাগ। ওকে, তো এখন আমরা আমরা একটা হেলো ওয়ার্ল্ড একটা লেখা আছে, আমরা যে কোনো একটা ওয়েব পেজে আমরা একটা পেজে হেলো ওয়ার্ল্ড এই লেখাটা লিখি। তো এই লেখাটা লিখার আগে আমি তোমাদেরকে HTML এর যে সিনট্যাক্সটা আছে, HTML একটা ট্যাগ লেখার জন্য, যে কোনো কিছু লেখার জন্য সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা নিয়ে একটু আলোচনা করছি। একটু দেখো, একটু খেয়াল করো, এখানে ডক টাইপ আছে, ডক টাইপ। এই ডক টাইপ তোমরা না দিলেও সমস্যা নাই, পরীক্ষায় ডক টাইপটা দিও না তোমরা। ওকে, ডক টাইপটা যদি না দাও প্রবলেম নাই, তোমরা HTML থেকে শুরু করতে পারো। HTML শুরু করলাম, HTML শেষ করলাম। এই যে বললাম না বিগিনিং ট্যাগ, এটা শুরু করলাম, এটা এভাবে শুরু করলাম HTML টা, দেন আমরা কি করলাম, স্ল্যাশ দিয়ে কি করলাম, শেষ করলাম HTML টা। এরপর বডি, বডি শুরু করলাম, বডি কি শেষ করলাম। বডির ভিতরে আমি কি লিখলাম, হেলো ওয়ার্ল্ড। আমি যা লিখবো, বডির ভিতরে যা লিখবো তা কিন্তু কি হবে, শো হবে। এখানে আরো অনেক কথা আছে, আমরা পরবর্তী পরবর্তী যে স্লাইড গুলো আছে ওগুলোতে দেখবো, পরবর্তী পৃষ্ঠাগুলোতে দেখবো। তাহলে এখানে হেলো ওয়ার্ল্ড আছে, হেলো ওয়ার্ল্ডটা বডির ভিতরে আমরা যা কিছু লিখবো তা কিছু কি করবে, শো করবে। ওকে, এটা হচ্ছে যে HTML সিনট্যাক্স। আমরা বডির ভিতরে যা কিছু লিখবো তা কিন্তু কিন্তু কি হবে, শো হবে। ওকে, এরপর এটা একটু খেয়াল করো, এখানে এটা একটু বোঝার ব্যাপার আছে, এটা একটু খেয়াল করো। এখানে ডক টাইপটা আছে, আমরা এটা লিখবো না, ডক টাইপটা লিখলেও প্রবলেম নাই কোনো। HTML শুরু করলাম, HTML শেষ করলাম। এখানে দেখো হ্যাড, হ্যাড, এখানে হ্যাড শুরু করলাম, এখানে হ্যাড কি, হ্যাড শেষ করলাম। ওকে, হ্যাডের ভিতরে কি লিখলাম, টাইটেল, মাই ফার্স্ট HTML ডক, ডক মানে ডকুমেন্ট। দেখো টাইটেলে কিন্তু দেখো চলে আসছে যে মাই ফার্স্ট HTML ডক। টাইটেলটা লিখার দরকার নাই, যদি ইচ্ছে করো, তোমরা যদি না লিখতে ইচ্ছে করো লিখার দরকার নাই, তবে লিখলে ওটা কি চলে আসবে, ওটা টাইটেলে চলে আসবে। ঠিক আছে, এরপর বডি, বডিতে কি আছে, হেলো ওয়ার্ল্ড। আমি হেলো ওয়ার্ল্ড লিখলাম, এই যে হেলো ওয়ার্ল্ডটা শুরু করলো। তাহলে এখানে আমি আরেকটা ট্যাগের সাথে পরিচিত হলাম, সেটাতে হ্যাড, হ্যাড শুরু করলাম, হ্যাড শেষ করলাম। হ্যাড একটা কন্টেইনার ট্যাগ, হ্যাডের ভিতরে কি থাকে, টাইটেল থাকে। টাইটেল শুরু করলাম এখানে, আবার স্ল্যাশ দিয়ে কি করলাম, শেষ করলাম। তবে টাইটেলের ভিতরে তুমি যা কিছু লিখবা সেটা কি, টাইটেল হিসেবে শো হবে। আশা করি বুঝছো। তাহলে আমরা কি কি পাইলাম, ডক টাপ যেটা লিখতে হয় না, HTML শুরু করলে সেটা শেষ করতে হবে। হ্যাড শুরু করলে হ্যাডের ভিতরে কি থাকে, হ্যাডের ভিতরে টাইটেল থাকে, টাইটেল শুরু করে শেষ করতে হবে। টাইটেলের ভিতরে তুমি যা কিছু লিখবা তার টাইটেলে শো হবে। তুমি যদি টাইটেল ট্যাগটা না লিখো তাও কোনো সমস্যা নাই, তুমি HTML এর পরে তুমি হেড লিখে বডি দিয়ে শুরু করতে পারো, অথবা HTML লিখে HTML ট্যাগটা শুরু করে তুমি বডি দিয়ে তুমি তোমার কোডিংটা শুরু করতে পারো। তোমার কোনো সমস্যা নাই, তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে তোমরা। ওকে, এরপর আমরা নেক্সট পেজে চলে যাই। খেয়াল করো, এখানে আমরা কিছু হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কি লেখা আছে, দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, this is heading 1, this is heading 2, this is heading 3, this is heading 4, 5 and 6। তোমরা এখানে কি বুঝছো, প্রথম যে হেডিংটা আছে এটাকে আমরা বলি H1, H1 হেডিং, H1। আর এরপরটা is 2, এরপরটা is 3 এবং করে করে ব্লা 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 H6, H6 পর্যন্ত হেডিং আছে। তো দেখো H1 হচ্ছে যে সবথেকে বড় হেডিং, আর H6 হচ্ছে যে সবথেকে ছোট হেডিং। ঠিক আছে, তো আমরা হ্যাড লিখলাম, হেডের মধ্যে কি লিখলাম, HTML হেডিং। এটা হচ্ছে এই যে এখানে HTML হেডিং হিসেবে শো হইলো, যেহেতু টাইটেলের মধ্যে লিখছি। এই বডি, বডি শুরু করলাম, বডি এখানে শেষ হইলো, HTML শুরু করছি, HTML টা এখানে শেষ হয়েছে। আমরা বডির ভিতরে এগুলো লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুট। আমাদের কাঙ্ক্ষিত আউটপুট হচ্ছে এগুলা, দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 2, দিস ইজ হেডিং 3, দিস ইজ
হেডিং 4 এন্ড ফাইনালি হেডিং 6। দেখো খেয়াল করো, আমি H1টা একটা ইউজ করলাম, এখানে H1 ইউজ করলাম, H2, H3, H4, H5 এন্ড H6। H1 দিয়ে যখন কোনো হেডিং কে লিখবো তখন হেডিংটা কি হবে, সব থেকে বড় হয়ে শো হবে। আর যখন আমরা H6 দিয়ে লিখবো সব থেকে কি হবে, সব থেকে ছোট হয় হেডিংটা কি হবে, শো হবে। আশা করি বুঝছো। আমি তোমাদেরকে তোমাদের সুবিধার্থে আরো কিছু বলতে চাচ্ছি। তুমি যদি এখানে পি লিখতে, পি যদি এখানে H1 এর জায়গায় পি লিখতে তাও কোনো সমস্যা হতো না, কারণ পি আর এখানে পিটা শেষ করে পি মানে এটা প্যারাগ্রাফ। দেখো এটা একটা প্যারাগ্রাফের একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সকে তুমি এখানে কি লিখতে পারো, পি দিয়ে লিখতে পারো। তুমি এখানে ইচ্ছা করলে তুমি বিগ দিয়ে লিখতে পারো, তুমি ইচ্ছা করলে ছোট ট্যাগগুলো যদি স্মল দিয়ে লিখতে পারো। এবং তুমি যদি এগুলো যদি H1 H6 যদি কিছু নাও দিতে, এগুলো যদি না দাও, শুরু এবং যদি শেষ নাও করতে, দিস ইজ হেডিং 1, তাও কোনো সমস্যা হতো না, সবগুলো তখন একটা বড় বড় হয়ে আসতো। তুমি যখন H1 থেকে H6 হেডিং ইউজ করবা তখন প্রথমটা বড় হবে, H2 আরো একটু ছোট হবে, H3 আরো একটু ছোট হবে, H4 যদি আরো একটু ছোট হবে। তুমি যদি কিছু নাও ইউজ করতে কিন্তু তাও কি আসতো, সবগুলো একই রকম করে আসতো। আর তুমি এখানে বিগ ইউজ করলে বিগ সাইজে আসতো, স্মল ইউজ করলে স্মল টাইপে আসতো। তাহলে আমরা এটা একটা নিয়ে আলোচনা করলাম, হেডিং H1 থেকে H6 দেখলাম। এরপরে দেখি আমরা কি করা যায়। দেখো এরপর ট্যাগটা কি আছে। ওকে, দেখো এখানে দুইটা লাইন আছে, দুইটা লাইন হ্যালো ওয়ার্ল্ড আছে প্রথমে, তারপরে কি আছে এটার জন্য প্রথম কি আছে, হ্যালো ওয়ার্ল্ড আছে, তারপরে হচ্ছে দিস ইজ এন এইচটিএমএল ডকুমেন্ট, দিস ইজ এন এইচটিএমএল ডকুমেন্ট, এই দুইটা লাইন আছে। তো এই লাইনটা আমাদেরকে পাশাপাশি লিখতে হবে, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড দেন দিস ইজ এন এইচটিএমএল ডকুমেন্ট, এই দুইটা লাইন আমাদেরকে পাশাপাশি লিখতে হবে। তো আমরা কি করতে পারি এক্ষেত্রে, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথম আমরা এইচটিএমএল ডক টাইপটা লিখবো না, আমরা এইচটিএমএল লিখবো, আমরা হেড লিখবো, হেডকে কি করবো, আমরা হেডকে ক্লোজ করবো, হেডকে ক্লোজ করব। দেন দেন কি করব, আমরা টাইটেল দিতেও লিখতে লিখতে পারি, না লিখতে কোনো সমস্যা নাই। টাইটেলটা এরপর বডি শুরু করব হ্যালো ওয়ার্ল্ড, আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখবো। লিখার পর দিস ইজ এন এইচটিএমএল ডকুমেন্ট। দেখো এখন যদি এখানে যদি আমি একটা ব্রেক দিতাম, ব্রেক, এখানে যদি একটা ব্রেক ইউজ করতাম, তোমরা জানো এটা একটা এমটি ট্যাগ। ব্রেক হচ্ছে যে এন্টার বাটনের মতো কাজ করে। ধরো আমরা যখন কি করি, আমরা যখন কম্পিউটারে কোনো কিছু টাইপ করি, আমরা একটা লাইন লিখার পর আরেকটা লাইন যখন নিচে শো করাইতে হয় তখন আমরা এন্টার চাপ দিন, এন্টার বাটনে। ব্রেকটা ঠিক এন্টারের মতো কাজ করে। ঠিক আছে, এটা একটা এমটি ট্যাগ, এটা শুরু এই যে শুধু এইভাবে শুরু করতে হবে, এটাকে স্ল্যাশ দিয়ে কি করা যাবে না, স্ল্যাশ করা দরকার নাই, এটা একটা এমটি ট্যাগ। তো এই ব্রেকটা যদি ইউজ করলে আমাদের লাইনটা কি, দিস ইজ এন এইচটিএমএল ডকুমেন্ট, এটা নিচে চলে আসতো, অর্থাৎ এই লেখাটা কি হইতো, এর নিচে শো হইতো। যেহেতু আমরা এই ব্রেকটা ইউজ করি নাই, যেহেতু আমরা কি করি নাই, এই ব্রেকটা ইউজ করি নাই, এই জন্য এই লেখাটা এটার পাশে শো হবে। যদি ব্রেক ইউজ করতাম তাহলে লেখাটা নিচে চলে আসতো, যেখানে আউটপুট দেখো এটা পাশে আছে, দিস ইজ এন এইচটিএমএল ডকুমেন্ট লেখাটা কিন্তু পাশে আছে। যদি আমরা ব্রেক ট্যাগটা ইউজ করতাম তাহলে লেখাটা কোথায় চলে আসতো, নিচে চলে আসতো। ওকে, এরপর আমরা নেক্সট কথা যাই। ঠিক আছে, দেখো এখানে কি কি করা হয়েছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড, দেন কি লিখলাম, দিস ইজ এন এইচটিএমএল ডকুমেন্ট। এইচটিএমএল ডকুমেন্টে কোথায় আছে, এইচটিএমএল ডকুমেন্টটা এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কোথায় আছে, এই সেন্টেন্সটা নিচে আছে। তো আমরা কিভাবে লিখছি একটু খেয়াল করো, আমরা এখানে কিভাবে লিখছি, আগের মতোই সবকিছু ঠিক আছে, আমরা ডকুমেন্ট ইউজ না করলেও কোনো সমস্যা নাই, টাইটেল দিলেও কি না দিলেও কি, আমরা বডি শুরু করলাম, বডি শেষ করলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এরপরে কি আছে, বডি, বিআর, বিআর মানে হচ্ছে যে ব্রেক, ব্রেক ইউজ করলাম, ব্রেক ইউজ করাতে এই লাইনটা কোথায় চলে আসলো, নিচে চলে আসলো। ঠিক আছে, এটা আমরা করলাম। ওকে, এখানে দেখো এটা একটা প্যারাগ্রাফ ট্যাগের ইউজ, তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে প্যারাগ্রাফ ট্যাগটা সাধারণত কিভাবে ইউজ করতে হয়। এখানে দেখো তিনটা লাইন আছে, এখানে তিনটা লাইন আছে। প্রথমটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, this is an HTML page, this is an paragraph 1, this is paragraph 1, this is paragraph 2। তাহলে এখানে তিনটা লাইন আছে, আমাদেরকে এই লাইন তিনটাকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট, আমাদের এই তিনটা লাইনকে শো করাইতে হবে। তো আমরা ডকুমেন্ট যদি লিখতে পারি নাও লিখতে পারি, আমাদের কোনো সমস্যা নাই। HTML লিখলাম, লিখলাম, হেড শেষ করলাম, টাইটেল দিলাম আমরা, না দিলেও সমস্যা হইতো না, বডি শুরু করলাম, স্ল্যাশ দিয়ে বডিটাকে শেষ করলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, দিয়ে দেওয়াতে হ্যালো ওয়ার্ল্ড এর পরে এই লাইনটা নিচে চলে আসছে। যদি বিয়ে না দিতাম তাহলে এই লাইনটা এটার পাশে চলে আসছে। আশা করি বুঝছো। ওকে, এরপর দেখো এখানে কি করছি আমরা, এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা এটা সেম লাইনে তো, মানে এই লাইনটা এখানে শেষ, এরপর এখান থেকে শুরু হয়েছে, এই জন্য প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ শুরু করলাম, এটা প্যারাগ্রাফটা দিয়ে লিখলাম, তারপর হচ্ছে প্যারাগ্রাফ কি এখানে শেষ করলাম, আবার প্যারাগ্রাফটা এখানে শুরু করলাম, এখানে কি করলাম, শেষ করলাম, প্যারাগ্রাফটা দিয়ে লেখাতে লেখাটা নিয়ে শেষ হয়েছে।
একটা লাইন শেষ করার পর একটা নিচের লাইন। আমরা জানি যে প্যারাগ্রাফে তো কোনো প্যারা নাই, এই জন্য কি হয়েছে, একটা লাইন শেষ হওয়ার পরে এরপর আসছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এভাবে করবো। তাহলে তোমরা বুঝছো ব্রেক দেওয়াতে লেখাগুলো নিচে চলে আসছে, নিচে চলে আসছে। আর যেহেতু এটা প্যারাগ্রাফ, তোমরা তো প্যারাগ্রাফ কিভাবে লিখতে জানো, প্যারাগ্রাফ সবসময় এভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয়। কোনো তুমি এভাবে দিয়ে তুমি প্যারাগ্রাফ লিখতে পারবে না, অর্ধেক শেষ করে আবার পর লাইন থেকে শুরু করতে পারবে না। প্যারাগ্রাফ সাধারণত এভাবে লিখে না। সেই জন্য এখানে প্যারাগ্রাফটা ইউজ করাতে লিখিত নিচে চলে আসছে, এই লাইনের পরে এই লাইনটা শুরু করলো। ওকে, তো এই সেম ট্যাগটা এখানে আমরা ইউজ করলাম, এখানে এটা সেম আগেরটার মতো সিমিলার একদম। ওকে, তো দেখো এখানে একটু একটু খেয়াল করো, এখানে এটা আমি ডক টাইপ ডট এচটিএমএল দেওয়া আছে, এচটিএমএল দিয়ে শুরু করলাম, হেড হেড ক্লোজ করলাম, টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম। টেক্সট ফরম্যাটিং যেটা দেওয়া আছে এর জন্য এখানে এটা চলে আসলো, টাইটেলটা চলে আসলো, বডি শুরু করলাম, বডিটাকে এখানে শেষ করলাম। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে দিস ইজ নরমাল টেক্সট। তো নরমাল টেক্সট যেটা দেওয়া আছে এটা নরমাল, দেখো এখানে যেহেতু নরমাল টেক্সট যেমন পরিবর্তন হয়েছে, যেভাবে লিখছি ঠিক সেভাবে সেভাবে চলে আসছে প্যারাগ্রাফ দিয়ে। এরপর দেখো বি, প্যারাগ্রাফ তো আছে, প্যারাগ্রাফ আমি ইচ্ছে করলে এইচ1 দিয়ে শুরু করতে পারতাম, এটা প্যারাগ্রাফ দিয়ে যেহেতু শুরু করলাম, প্যারাগ্রাফটি শেষ করলাম। বি মানে হচ্ছে বোল্ড, এই লেখাটা বোল্ড হয়ে আসছে না, একটু একটু মোটা হয়ে আসছে না লেখাটা। ওকে, তো এই লেখাটা হচ্ছে তো বোল্ড, বোল্ড হয়ে আসছে। ওকে, এরপর দেখো এটা ইটালিক করে আসছে, এখানে যেহেতু আই ট্যাগটা এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম। এখানে বোল্ড শুরু করছিলাম আমরা, এখানে শেষ করছি, এই জন্য এখানে বোল্ড হয়ে আসছে। ইটালিক, ইটালিক করাতে লেখাটা কিভাবে আসছে, ইটালিক হয়ে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে কি, দিস ইজ আন্ডারলাইন টেক্সট, দিস ইজ আন্ডারলাইন টেক্সট। তাহলে এখানে একটি ইউ, ইউ দিব, আমরা ইউ দিয়ে শুরু করবো, ইউ দিয়ে শেষ করবো। প্যারাগ্রাফ দেওয়াতে লাইনগুলো একটার পর একটা শুরু করবো, একটা লাইন এক লাইনের পর এক লাইন শুরু করছে। আশা করি সবাই বুঝছো, বডি শুরু হয়েছে, বডি দিয়ে আমরা কি করলাম, শেষ করলাম। তাহলে কত হচ্ছে, নর্মাল টেক্সট, বোল্ড টেক্সট, ইটালিক টেক্সট, এরপর আন্ডারলাইন টেক্সট। ইউ মানে আন্ডারলাইন, আই মানে ইটালিক, ভি মানে বোল্ড, আর নর্মাল তো নর্মালি আছে, তুমি নর্মালি যখন লিখে দিবা তখন এইভাবে শো হবে। বি দেওয়াতে বোল্ড, বোল্ড শো হয়েছে। আশা করি তোমরা বুঝছো, এটা হচ্ছে আমাদের আউটপুট। আর তার সবকিছু বডিতে লিখতে হবে, বডিতে লিখতে হবে, তুমি যা লিখবা বডিতে তাও শো হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে টেক্সটটা নিয়ে যে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা সুপার ট্যাগ, সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট হচ্ছে যে দেখো এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে উপর আছে না এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ হোল স্কয়ারটা কোথায় আছে, উপরে আছে। আবার যখন আমরা পানি লিখি তখন কি লিখি, H2O, তাহলে কোথায় আছে, নিচে। তো আমাদের কোনো কোনো সময় উপরে লিখতে হয়, পাওয়ার হিসেবে লিখতে হয়, কোনো নিচে নিচে, যে কোনো যে কোনো একটা অ্যালফাবেট বা অক্ষরের নিচে বা উপরে লিখতে হয় আমাদের, ব্র্যাকেটের উপর ইউজ করতে হয়। অর্থাৎ কোনো কিছু 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 ভ্যালু আমাদের উপর ইউজ করতে হয়, কিছু কিছু আমাদের নিচে ইউজ করতে হয়। তো উপরের জন্য আমরা সুপার স্ক্রিপ্ট, আর নিচের জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট। দিস লাইন কন্টেন্টস এ সুপার স্ক্রিপ্ট, তাহলে উপরে যখন হবে তখন সুপার স্ক্রিপ্ট ইউজ করবো, আর যখন নিচে নিচে যখন হবে তখন আমরা কি ইউজ করবো, সাবস্ক্রিপ্ট ইউজ করবো। ওকে, একটু খেয়াল করো, এখানে একটা লাইন আছে, দিস লাইন কন্টেন্ট এ সুপার স্ক্রিপ্ট এন্ড এ সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে উপরে, আর সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে fn ইকুয়ালস কি দেওয়া আছে, fn মাইনাস 1 প্লাস fn মাইনাস 2। তাহলে কিছু হচ্ছে যে উপরে আছে, যেমন 2 গুলো উপরে আছে, এবং n মাইনাস 1 কোথায় আছে, নিচে আছে। তো আমি যেগুলো উপরে আছে এদের জন্য সুপার স্ক্রিপ্ট ইউজ করব, আর যেগুলো নিচে আছে এগুলোর জন্য কি ইউজ করব, আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করব। একটু খেয়াল করো, আমরা বডিতে লিখলাম, বডি শুরু করলাম, এখানে বডি শুরু করলাম, আমরা বডি শুরু করলাম, বডিকে কি করলাম, বডিকে শেষ করলাম। ঠিক আছে, দেখো প্যারাগ্রাফ ট্যাগ, এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখলাম, দিস লাইন কন্টেন্টস এ, এখানে কি আছে, সুপার শব্দটা উপর আছে না, এই জন্য এর আগে সুপার দিলাম, সুপার যেহেতু উপর আছে সুপারের আগে সুপার দিলাম, এবং কি স্ল্যাশ দিয়ে সুপারকে শেষ করলাম, সুপার লেখাটা উপরে উঠে গেল। স্ক্রিপ্ট এন্ড এ সাব, সাব সাব দিয়ে শুরু করলাম, সাব দিয়ে শেষ করলাম, তাহলে সাবটা কোথায় আছে, এই সাবটা উপরে উঠে যাবে, সাবস্ক্রিপ্ট। তাহলে সুপারটা উপরে উপরে চলে যাবে, আর সাবটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। সাব দেওয়াতে কোথায় চলে যাবে লেখাটা, সাবটা নিচে চলে আসবে। শুধু সাবের আগে আমরা কি করলাম, সাবটা একটা দিলাম, এবার স্ল্যাশ দিয়ে শেষ করলাম, সুপারের আগে সাব সুপ দিলাম, এবং সুপটা কোথায় শেষ করলাম, শেষ করলাম। তুমি চলে এখানে প্যারাগ্রাফ যেহেতু দিয়েছো, এখানে বিএল লেখার প্রয়োজন নেই আর, পি দিয়ে শুরু করলাম, পি দিয়ে শেষ করলাম। ওকে, এ প্লাস বি, তাহলে স্কয়ার হোল স্কয়ার, তাহলে কি করলাম, সুপ দিয়ে শুরু করলাম, সুপ সুপ দিয়ে শুরু করলাম, টু এর আগে সুপ শেষ করলাম, সুপ মানে এটাকে উপরে করবে, ইকুয়ালস এ। এখানে কি দেওয়া আছে দেখো, এ প্লাস বি,
এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি আছে, তাহলে 2 টাকে আমরা সুপারস্ক্রিপ্ট করলাম, ইকুয়ালস ইকুয়ালস দিলাম, এরপর কি হবে, এ আছে, এবার হোল স্কয়ার আছে, তাহলে এই যে স্কয়ারটা আছে এটা কি করব আমরা, এটা সুপারস্ক্রিপ্ট হিসাবে করব। তো সুপারস্ক্রিপ্ট করলে কি হবে, তাহলে কি হবে, এ দিলাম, সুপ দিলাম, সুপকে শেষ করলাম আমরা, প্লাস 2ab, 2ab তো যেভাবে আছে আমরা ওভাবে লিখে দিব, 2ab যেভাবে আছে আমরা 2ab প্লাস বি, বি পর্যন্ত এগুলো যেভাবে আছে ঠিক ওভাবে লিখে দিব। দেখো এখানে ঠিক যেভাবে আছে আমি সেভাবে লিখে দিয়েছি, কিন্তু এখানে বি এর উপর একটা স্কয়ার দিতে হবে, এই জন্য এই যে স্কয়ারের জন্য একটা সুপ দিলাম, আবার কি 2 এর পরে সুপ দিয়ে প্যারাগ্রাফটা যেটা শুরু করছিলাম এটা শেষ করলাম। ঠিক সিমিলারলি নিচেরটা করো, এফ এনটা যেহেতু কোথায় আছে, সাবস্ক্রিপ্ট নিচে আছে, এই জন্য এন দিলাম নিচে, আগে পরে কি সাব শুরু এবং শেষ করলাম, এবং কি সাব যেহেতু নিচে আছে আগে পরে সাব দিয়ে শেষ করলাম। ঠিক কিভাবে আমি করবো, অর্থাৎ সুপ হচ্ছে যে কোনো কিছু কি করে, সুপার স্ক্রিপ্ট কোনো কিছু উপরে তোলে, সুপার স্ক্রিপ্ট যখন ইউজ করবো, টু গুলোর জন্য আমরা সুপার স্ক্রিপ্ট ইউজ করেছি, আবার নিচে যেগুলো আছে ওগুলোর জন্য কি করেছি, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এর জন্য আমরা সাব স্ক্রিপ্ট ইউজ করেছি। আর যেটা যেভাবে লিখা ছিল ঠিক সেভাবে ওটা ওভাবে লিখা লিখা আছে। ওকে, আশা করি তোমরা বুঝছো সুপ কি করে উপরে করে সুপার স্ক্রিপ্ট, আর সাবস্ক্রিপ্ট কি করে নিচে করে। ঠিক আছে, এরপর আমরা এর পরবর্তী পেজে চলে যাই, লিস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এইচটিএমএল লিস্ট নিয়ে আলোচনা করব। সাধারণত লিস্ট, অর্ডার লিস্ট আছে, 4 ধরনের লিস্ট হয়, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডকুমেন্ট লিস্ট, নেস্টেড লিস্ট। তো এখানে সাধারণত সবগুলো লিস্ট নিয়ে আলোচনা করা হয়। এখানে অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করেছে, আমি যেটা দেখলাম আর এই বইতে, এটা হচ্ছে নেস্টেড লিস্ট। এই যে লিস্টটা আছে এটা একটা নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট মিন্স একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, যেমন এখানে একটা লিস্ট আছে, এই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, তার মানে এটা একটা নেস্টেড লিস্ট। এখানে কি কি আছে তোমাদেরকে আমি বলি, এখানে একটা নেস্টেড লিস্ট আছে, তারপর এটা আনঅর্ডার লিস্ট, এই যে এখানে একটা আনঅর্ডার লিস্ট আছে। আনঅর্ডার লিস্ট বলতে যেমন এখানে বুলেট দেওয়া আছে, বুলেট, এই বুলেট হিসেবে শো করতেছে, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যে আনঅর্ডার লিস্ট, কারণ এগুলো বোঝা যাচ্ছে না, 1 2 3 নাই, অথবা এবিসি নেই, অথবা 1 2 3 নেই, অথবা রোমান সংখ্যা 1 2 3 নেই, তো এই জন্য এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, তবে এটা একটা নেস্টেড লিস্ট। একটা জিনিস খেয়াল করো, যেমন এগুলা, এগুলো সব আনঅর্ডার লিস্ট, যেমন ইউএল টাইপ দেওয়া আছে আনঅর্ডার লিস্ট, যেমন এটা হচ্ছে কি স্কোয়ার, এটা হচ্ছে কি সার্কেল, এটা হচ্ছে কি ডাইস, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এখানে আমি যেটা দেখলাম, এই যে এতটুকু পর্যন্ত অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট নিয়ে ওরা আলোচনা করেছে, তো যতটুকু পর্যন্ত আলোচনা করেছে ওরা একটা মিস করেছে, একটা আমার সিটে আরো একটু বেশি ছিল, আমার সিটে কি ছিল, তো উপরে টপিক গুলো যথেষ্ট ভালো লেখা আছে এখানে। তো এখানে আছে অর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট আছে, আর একটা নেস্টেড লিস্ট আছে। পরীক্ষার জন্য এই 3টে দরকার, যেহেতু এটা বোর্ড বই, এখানে সবগুলো টপিকসই কভার করেছে। হয়তো পরবর্তীতে আরো থেকে এডিশন যখন নিউ এডিশন যখন বের হবে আরো অনেকগুলো টপিক চলে আসবে, কিন্তু এখনো যা আছে আমরা ওই টপিক গুলো নিয়ে আলোচনা করবো। আমরা নেক্সট ক্লাসে কি আলোচনা করবো, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং নেস্টেড লিস্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং নেস্টেড লিস্ট থেকে শুরু করব। তো তোমরা, আমি তোমাদেরকে কিছু থিওরিটিক্যাল কিছু টপিকস তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলো তোমরা বাসায় করতে পারবে। তো থিওরিটিক্যাল টপিকস এর মধ্যে তোমরা কি পড়বে, আমি তোমাদেরকে বলতেছি, তো পারলে একটু নোট করে রাখো। তোমরা কিছু ডেফিনিশন পড়বা, যেমন ওয়েব পেজ, ওয়েবসাইট, www, ইউআরএল, আইপি, IPv4, IPv6, ওয়েবসাইট টাইপস, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, তারপর হচ্ছে এই টাইপসের ডোমেন, হোস্টিং, এই ধরনের টপিক গুলো পড়বা। এখান থেকে এই অধ্যায় থেকে তোমরা থিওরিটিক্যালের জন্য 3টা পার্থক্য করতে পারো, যেমন ডিফারেন্স বিটুইন IPv4 এন্ড IPv6, স্ট্যাটিক এন্ড ডাইনামিক ওয়েবসাইট, স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য, IPv4 IPv6 এর মধ্যে পার্থক্য। আমরা জানি যে ইন্টারনেট প্রোটোকলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এরপর আমরা ডোমেন এবং হোস্টিং এর মধ্যে পার্থক্য করতে পারি, তো আমরা এই পার্থক্যগুলো পড়বো। এরপর আছে যে HTML লেআউট, লেআউট মানে কাঠামো বোঝাচ্ছে, হোম পেজ, মেইন সেকশন, সাবসেকশন। তোমরা লেআউট নিয়ে আমি তোমাদেরকে একটা ক্লাস নিয়ে দিব তার শেষের দিকে। এবং আরেকটা হচ্ছে যে একটু চার্জটা দিয়ে দেন, এখনই বন্ধ হয়ে যাবে, নাহলে ক্লাসটা ইয়ে যাবে তাড়াতাড়ি। তো লেআউট নিয়ে ক্লাস নিব। লেআউট আর একটা হচ্ছে স্টেপস অফ ডেভেলপিং ওয়েবসাইট। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য 4টা ধাপ আছে, ধাপগুলো এটা সাধারণত লাস্টের দিকে আছে। তাহলে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ধাপ কয়টা, 4টা ধাপ। এই টপিকস গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব আস্তে আস্তে। তোমরা এগুলো একটু পড়ো, তাহলে কিছু ডেফিনিশন করতে বলছি, তোমাদেরকে। ওকে, এরপর ডেফিনিশন করতে বললাম, তারপর হচ্ছে যে এখন আসে নাই, এরপর তোমাদেরকে কিছু পার্থক্য বলতে বললাম। পার্থক্যগুলো কি,
ডোমেন হোস্টিং, IPv4 IPv6 এবং হচ্ছে কি স্ট্যাটিক এন্ড ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। এরপর HTML লেআউট, লেআউট মানে কি কাঠামো, হোম পেজ, মেন সেকশন, সাবসেকশন। আর সাবসেকশনগুলো কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। যেমন ট্রি আছে মানে হায়ারার্কিক্যাল যেটা ওটা, নেটওয়ার্ক আছে, লিনিয়ার আছে, হাইব্রিড আছে, এই ধরনের এগুলো তোমরা একটু বই থেকে দেখবা। আর ধাপগুলো একটা ওয়েবসাইট তৈরি করার যে 4টা ধাপ আছে, ধাপগুলো সম্পর্কে একটু জানবা। আর স্যার যেহেতু শুরু করছি, যেহেতু তোমাদেরকে কোডিং শুরু করলাম, আমরা নেক্সটে কি কি দেখবো? আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড লিস্ট গুলো দেখবো। এরপর আমরা ট্যাবল নিয়ে আলোচনা করব। ট্যাবলের আগে আমরা হাইপার লিঙ্ক, তারপর ইমেজ, এই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে আমরা কি করব? আমরা ডিভিশন ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আমাদের পরবর্তী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা এই ট্যাগগুলো নিয়ে আলোচনা করব। আজকে স্যার যতটুকু ক্লাস নিয়েছি তোমাদের কাছে যদি বোর্ড বইটা থাকে, অবশ্যই ওখান থেকে তোমরা এই টপিকগুলো একটু বাসায় দেখবে আর এগুলো একটা নোট তৈরি করবে। আর ভালো করে পড়ার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় স্যারকে পার্সোনালি ইনবক্স করতে পারো। ধন্যবাদ সবাইকে।